শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ ঝাঁটা হাতে সকাল সকাল। ঝাঁটা হাতে এই কারণেই আজকে ছাদটা ঝাঁট দিতে এলাম, কারণ ছাদটা এত পরিমাণে নোংরা হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়। তো ছাদের মানে রাতের বেলায় তো শুয়ে থাকি, তো শুয়ে থাকা যাচ্ছিল না, একদম এত পরিমাণে নোংরা। তো ভাবলাম আজ যখন সকাল সকাল উঠেছি তো রোদটাও বেশি পরিমাণে আজ দেয়নি, তো ছাদটা ঝাঁট দিয়ে আসি। সেই মতো চলে এসেছি ছাদে। ঝাঁটা দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত নোংরা বেরোলো। নিচের কাজগুলো সব হয়ে যায়, শুধু এই ছাদের ঝাঁটা দেওয়াটাই কোনো দিন হয়ে ওঠে না। তো অনেক দিন পর ছাদে এসে ঝাঁটা দিলাম। আর যেহেতু এখন আগের বছরের থেকে এবছর বেশি পরিমাণে ছাদে শোয়া হচ্ছে, তো সেজন্য ভাবলাম না আজকে বেশি দেরি না করে ছাদটা ঝাঁটা দিয়েই রেখে দিই। আর আজ দেবো কাল দেবো করে কাজ ফেলে রাখলে কাজ পড়েই থাকে দেখবে। তো আজকে আমি সব কাজ ফেলে রেখে নিচের কাজগুলো কিছু কিছু করেছি, তো সব কাজ ফেলে রেখে ভাবলাম না প্রথমে ছাদটা পরিষ্কার করে আসি। আর তারপরে দেখতে পাচ্ছ সিঁড়িগুলোতেও প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর যত হাওয়া দেয় তো সিঁড়ির দিক থেকে নোংরাগুলো সব নিচে চলে আসে। তো সেজন্য একদম সিঁড়িগুলোও ঝাঁটা দিয়ে রেখে দিলাম। মোছামুছি আমি কিচ্ছু করব না, এতটা ছাদ ঝাঁটা দেওয়ার পর কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো আজকে ঝাঁটাটাই দেওয়া থাক, আর উপরটা অন্য একদিন আরও মুছে নেব। বৃষ্টি হয়েছিল সেদিনকে, তো সেদিন যেখানে তক্তাটা থাকে সেই তক্তাটা একটু সরিয়ে রাখা আছে এদিকে। আর তারপরে ভাবলাম যখন এদিকটা একটু সরিয়ে রাখা আছে ফাঁকা পেয়েছি, তো এদিকটাও একটু ঝাঁটা দিয়ে রেখে দিই, কারণ আবার ওপরে কে আসবে। তো একসাথে দুই কাজ করা হয়ে গেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন। তো বাড়ির সমস্ত কাজ করে একেবারে দেখো আমি চলে এসেছি মাথায় একটু তেল নিয়ে নিতে, কারণ দুদিন বলবো না 3 দিন ধরে শ্যাম্পু করা ছিল। আর শ্যাম্পু করা চুলে দেখবে বেশি গরম করে, তো সেই জন্য মাথায় তেলটা নিয়ে একেবারে আমি চান করতে চলে গিয়েছিলাম। এখন টাইমটা তোমাদেরকে একটু বলে দিই, এখন 8টা থেকে 8:30 বাজে। রোদের যে আলোটা আসছে সেই আলোটা দেখেই বুঝতে পারছো খুব একটা বেশি রোদ নেই। তো চানটা কমপ্লিট করে গোপালের জামা কাপড়গুলো একটু মেলে নিলাম, আর তারপরে দেখো আমি ঠাকুরদের বাসনগুলো ধুয়ে নেব। তো ঠাকুরের কাজটা আগে হয়ে রইলে তা মনে হয় যে অনেক কাজ হয়ে গেছে, সেই জন্য আজকে আমি প্রথমে ঠাকুরের কাজটাই করতে এলাম। আর প্রচণ্ড পরিমাণে বাসন ছিল, যেহেতু দু বাড়ির ঠাকুরদের কাজ করতে হচ্ছে। দু বাড়ির মানে আমার জায়েরও করতে হচ্ছে আর আমারও করতে হচ্ছে। আর জায়ের কালকেও বলেছিল করতে, তো যাই হোক ঠাকুরদের বাসনগুলো ধুয়ে আমি গাছে কিছু ফুল ছিল সেই ফুলগুলোও তুলে নিয়ে এলাম। আজ বৃহস্পতিবার যেহেতু পুজো করতে হবে, তো সাদা ফুলের বেশি প্রয়োজন। সাদা ফুলের গাছটাতে ফুল অনেক ধরে, তো সেজন্য ফুল টুল তুলে একেবারে দেখো আমি পুজোটাও সেরে নিয়েছি। তারপরে ভাত বসিয়ে দিলাম। আর পুজোটা সারতে আমার বেশ খানিকটা সময় লাগলো, কারণ আজকে লক্ষ্মী পুজো হলো। পুজোটা সেরে জলখাবার খেয়ে নিয়েছি মুড়ি, আর তারপরে সবজি কাটতে বসে পড়েছি। কুমড়ো, কাঁচা কুমড়ো এখানে কাটছি। আর সবজি তো প্রচুর পরিমাণে এখন রয়েছে, কিন্তু খেতে কিচ্ছুই ভালো লাগছে না। আর আমাদের বাড়িতে সবজি একটু বেশি খাওয়া হয়, তো প্রতিদিন সমান ভালো লাগে না, দেখি কি করি। তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা, যে যখন ভিডিও দেখবে তখন স্কিপ না করে ফুল ওয়াচ করবে। তো খুব জোর 10 মিনিটের ভিডিও হয়, 10 মিনিট যদি দেখো তো কোনো তো ক্ষতি নেই। কারণ আমি প্রত্যেক ক্রিয়েটার দিকেই বলছি যে তোমাদের ভিডিওগুলো যারা দেখছে তারা যেন স্কিপ না করে ফুল ভিডিও দেখে। আর স্কিপ করে দেখলে কোনোটা কিছু বুঝতেও পারবে না, আর একে অপরকে কোনো সাহায্য করাও হবে না। সাহায্য করা মানে কি ওয়াচ টাইমটা পূরণ হবে না। তো তোমাদের প্রত্যেকের কাছেই অনুরোধ যে যখনই ভিডিও দেখবে কারোরই, আমার হোক বা অন্য কারোর হোক, ফুল ওয়াচ করে একটু দেখো, স্কিপ করে দেখো না। তো যাই হোক বন্ধুরা দেখো আমি চলে এসেছি খাবার নিতে। তো খাবার সবাইকে আগে দেওয়া হয়ে গেছে, তারপরে জায়গাগুলো মুছে একেবারে আমি নিজে ফ্রেশ হয়ে খেতে বসেছি। ফ্রেশ হয়ে মানে ওই যে জায়গাগুলো পরিষ্কার করে, আর অনেকগুলো বাসন টাসন থাকলে এঁটো ফেটো থাকলে খেতেও ভালো লাগে না। তো আজকে আমি বেশ ভালোভাবেই খাবার খেলাম। তারপরে ভাবছি 2-3টে থালা হয়েছে, তো থালাগুলো
থালাগুলো একেবারে ধুয়ে নিই। আর বেশি বাসন ছিল না আজকে, যেহেতু আমি রান্না করার পরে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। রান্নার ভিডিও তোমাদের কিন্তু আজকে আমি দিইনি। তো প্রতিদিন একঘেয়েমি এক জিনিস দিতে ভালোও লাগে না। একেবারে বিকেলের দিকে তো যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে একটু আলতাটা পরে নিই। আর অনেক দিন ধরেই আলতা পরা হয়ে ওঠে না। আর আলতা প্রচুর পরিমাণে বাড়িতে রাখা আছে, প্রায় 1 বস্তা মতো আলতা সিঁদুর রাখা আছে, কিন্তু তাও আলতাগুলো নষ্ট হচ্ছে, কিন্তু তাও পরা হচ্ছে না। তো আজকে ভাবলাম না একটু পরে নিই। আর দুপুরের দিক থেকে এত শরীরটা খারাপ লাগছিল আমার যে কী বলবো। তো গরমে বাড়িটার ভেতরে থাকতেই পারছিলাম না। এইখানটায় কিছুক্ষণ বসলাম, তারপরে বসার পর শরীরটা একটু যেই ঠিক হলো, খুব ঠিক হয়নি, তো একটু যেই ঠিক হলো, তো বাড়ির কাজ তো পড়ে আছে সব কিছু। তো আলতাটা পরে আমি চলে এসেছি। দেখো অ্যালোভেরা গাছগুলো এইখানটায় যে পরিষ্কার করেছিলাম সেগুলো মরে যাচ্ছিলো। তো ভাবলাম যে যখন একটু ফাঁকা আছে একটা বালতি, তো সেখানে মাটিও দেওয়া আছে, তো গাছগুলো একটু পুঁতে দিই। সন্ধে দিয়ে একেবারে লক্ষ্মীর পাঁচালি পরে তারপরে দেখো চলে এসেছি দুধটার ছানা করে নিতে। আজ আমি খাবার করতে পারিনি, কেমন করছে শরীরটা একদম পুরো। তো ভাবলাম যে ছানাটা করে নিয়ে একটু ছাদে ঠান্ডা হাওয়াতে শোবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।